শয়তান এত কঠিন চক্রান্তবাদ জান্নাতের ভিতরে ঢুকে হযরত আদমকে, আমাদের আদি পিতা, আমাদের আদি মাতা হযরত হাওয়াকে চক্রান্তে ফেলে জান্নাত থেকে বের করেছে। কত দুষ্ট, কত ধোঁকাবাজ, কত প্রতারক। শয়তান প্রতারণা করে বান্দাকে নিয়ে আল্লাহ নাফরমানি করা। শয়তানের কাজই বান্দাকে নাফরমান বানানো। অবাধ্যতাকে পছন্দ করে। পছন্দ করে? কেউ পছন্দ করে? কোন বাবা সন্তান অবাধ্য হোক পছন্দ করে? কোন মা সন্তানটা অবাধ্য হয়ে যাক চায় না। কোন শিক্ষক চায় না তার ছাত্র অবাধ্য হোক। কোন ইমাম চায় না তার মুসল্লিটা উঠে যাক। ঠিক কি ঠিক না? আল্লাহ তার বান্দা অবাধ্য হোক চান না, কিন্তু শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে বান্দার পিছনে সর্বশক্তি নিয়োগ করে বান্দাকে অবাধ্য বানায়। বান্দা যখন শয়তানের চক্রান্তে পড়ে আল্লাহর অবাধ্য হয়, বান্দা গুনাহ করে, তো গুনাহের দ্বারা অনেকগুলো ক্ষতি হয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা ক্ষতি হলো, গুনাহ করলে বান্দা এমন এমন দুরারোগ্য ব্যাধি আর রোগ হয় অনেক সময় যেটার কোনো চিকিৎসা হয় না। পৃথিবীতে এমন এমন নতুন নতুন দুরারোগ্য ব্যাধি বের হবে যার কোনো চিকিৎসা নেই। যেই রোগের কথা কেউ কোনোদিন শুনে নাই, নতুন রোগ, নতুন নতুন রোগের আবিষ্কার হবে, উৎপত্তি ঘটবে বান্দা যখন গুনাহ করবে। হাদিসে আছে এমন এমন রোগ হবে যে রোগের কথা পৃথিবীর কেউ শোনে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন, যখন খিয়ানত, আত্মসাৎ ব্যাপক আকার ধারণ করবে, যে যেখানে আছে সেখানে আত্মসাৎ করছে, সেখানে খিয়ানত করছে, আমানত নষ্ট করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহ তাআলা ভীতি ঢুকিয়ে দিবেন। কোটি কোটি মানুষ, কারো সাহস নেই। একটা সময় ছিল ৩১৩ জন গোটা বিশ্ব জয় করেছে, আর এখন ৩০০ কোটি মানুষ কিছুই করতে পারে না। ঠিক কি ঠিক না? যখন মানুষের ভিতরে খেয়ানত, আত্মসাৎ ব্যাপক আকার ধারণ করে, আত্মার ব্যাধি আল্লাহ দিয়ে দেন ভীতি। গতকালের ঘটনা গাজীপুর চৌরাস্তায় শত শত মানুষের চোখের সামনে একজন সাংবাদিককে কুপিয়ে ইট দিয়ে থেতলে প্রকাশ্যে হত্যা করে। কবে? গতকাল সন্ধ্যায়। চিন্তা করেন কি অবস্থা। শত শত মানুষের উপস্থিতিতে কেউ কাউকে হত্যা করতে পারে? পারার কথা ছিল না। কত বড় অন্যায়! কুফর আর শিরকের পর সবচেয়ে মারাত্মক অন্যায় হলো কাউকে কি করা? হত্যা। ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। যে ব্যক্তি কোন মুমিন মুসলমানকে হত্যা করবে, ইচ্ছাকৃতভাবে হত্যা করবে,
তার শাস্তি হলো চির জাহান্নাম, চিরকাল সে জাহান্নামে থাকে। কুফুরের শাস্তি হলো চির জাহান্নাম। কিন্তু হত্যাকাণ্ড এত মারাত্মক অপরাধ, এটার কারণে আল্লাহ বলতেছে খালিদান ফিহা, চির জাহান্নামী হবে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, সব সময় আল্লাহর লানত এবং তার জন্য কঠিন মস্ত বড় সাজা রেখেছেন কে? হত্যাকাণ্ড ছাড়া অন্য কোন গুনাহের ব্যাপারে আল্লাহ কুফুরি ছাড়া চির জাহান্নামীর কথা বলেন। এত মারাত্মকতম অপরাধ জনসম্মুখে করছে। একটা লোক আগে বাড়ছে। গত 1 মাস আগে মিটফুড হসপিটালের গেটে হাজার হাজার মানুষের উপস্থিতিতে পাথর মেরে হত্যা করেছে, বুকের উপর লাফিয়ে লাফিয়ে উল্লাস করেছে, শত শত মানুষ ভিডিও করছে, কেউ কাছে আসছে না। গোটা জাতি দুর্নীতিতে ডুবে গেছে, অন্তরে ভয় আর ভীতি আর স্বার্থপরতা ঢুকছে। আমার কি, আমি কেন যাবো আগে? আমি রিস্ক নিতে যাবো কেন? ভীতি আর স্বার্থপরতা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। কেউ কারো না, দেশ কারো না। দেশের 12টা বাজে, দেশ জাহান্নামে যাক, আমার দরকার টাকা। এটা কখন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, আল্লাহ রাসূল বলেন, জাতির মধ্যে যখন আত্মসাৎ আর খেয়ানত দুর্নীতি ব্যাপক আকার ধারণ করবে, গোটা জাতি ভীত সন্ত্রস্ত হবে, স্বার্থপর হবে। কোন জাতির মধ্যে যখন জিনা ব্যভিচার ছড়িয়ে পড়বে, আল্লাহ রাসূল বলেন তাদের মধ্যে মরণভেদী বিবাদ, মরণভেদী বিভিন্ন রকমের অসুস্থতা দেখা দিবে। এইডস রোগ, এইডস পৃথিবীতে কোনো চিকিৎসা নাই, আছে নাকি? জোরে বলেন। এইডস রোগের কোন চিকিৎসা পৃথিবীতে আবিষ্কার হয়। এইডস রোগ ছড়ায় কিভাবে? ব্যভিচারের মাধ্যমে, সমকামিতার মাধ্যমে। নিয়ন্ত্রিত শরীয়তের নির্দেশনা মেনে স্বামী স্ত্রীর বৈধ সম্পর্কের মধ্যে কোন এইডস নাই, আছে? জোরে বলেন। এই দিক দিয়ে চিকিৎসা নাই এইডস, আর এই দিক দিয়ে ব্যভিচারের প্রতি উৎসাহিত করা হচ্ছে সারা বিশ্বব্যাপী। জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস আসছে এখানে সমকামিতার প্রচার প্রসার করার জন্য, পতিতাবৃত্তিকে বৈধ পেশা রূপান্তর করার জন্য, ঘরে ঘরে ব্যভিচার ছড়ানোর জন্য। ঠিক কি ঠিক না? দুরারোগ্য ব্যাধি হবে যার কোনো চিকিৎসা হবে না। আল্লাহ রাসূল বলেন, যখন কোন জাতি ওজনে কম দিবেন, মাপে কম দিবে, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের বরকত উঠায় নেবেন। লক্ষ টাকা কামাই করে অভাবী অভাব দূর হয় না। কোটি টাকার মালিক চুরি করে চোর। আচ্ছা, কোটি টাকার মালিক চুরি করার দরকার আছে? যে লোকটা ক্ষুধার্ত, পেটে ভাত নাই, মসজিদে এসে জুতা চুরি করে, মানুষের পকেট মার, তারও একটা যুক্তিকতা আছে, ঠিক আছে, ও অভাবের তাড়নায় করে। আচ্ছা, শত কোটি টাকার মালিক চোর কেন হবে? বলেন। শত শত কোটি টাকার মালিক, কিন্তু সে আবার চুরি করে, কেন চোর হবে? আল্লাহ রাসূল বলেন, যখন ব্যাপকভাবে মাপে কম দেওয়া, ওজনে কম দেওয়ার বিষয়টা ছড়িয়ে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তখন রিজিকের বরকত উঠায় নেবেন। বাড়ি গাড়ির মালিক বলবে, কিচ্ছু নাই, আমার কিছু নাই। তার অভাব দূর হবে না। গোটা দুনিয়ার মালিক হয়ে গেল, অভাব যাবে না। ঠিক কি ঠিক না? মাপে কম দেওয়ার বিষয় আছে না নাই? সূরাতুত তাতফিফ, সূরাতুল মুতাফফিফিন নামে একটা সূরা আছে পবিত্র কোরআনের। আম পাড়ায় 30 নম্বর পাড়ায়
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, তাদের জন্য ধ্বংস যারা মাপে কম দেয়। ওয়াইল অর্থ ধ্বংস, ওদের জন্য ধ্বংস। কোন কোন বর্ণনায় আছে ওয়াইল শব্দের অর্থ হলো জাহান্নামের একটা জায়গার নাম ওয়াইল, ওখানে কঠিন শাস্তি হবে। আল্লাহ তাআলা বলছেন যারা ওজনে কম দেয় ওদের জন্য ওই ওয়াইল নামক জাহান্নাম আমি রেখে দিয়েছি। এরা কারা? আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। যখন নিজে নেয় তখন শতভাগ বুঝা নেয়, একটু কম নিবে না। আর যখন মাইকা দেয় তখন কম দেয়, ঠকায়। আছে না নাই? তুই আমার লাগে বাটপারি করলি, মানে আমি হইলাম বাটপারের বাপ, তুই আমার লাগে বাটপারি করলি। ঠিক কি ঠিক না? আল্লাহ ওজনে কম যখন দিবে আল্লাহ রিজিকের বরকত উঠায় নিবেন, অভাব দূর হবে না। দেশের প্রধানমন্ত্রী চুরি করে, চিন্তা করেন, কমিশন খায়, বিভিন্ন প্রকল্পের এত ভাগ, কোনো কথা নাই বার্তা নাই, ওখানে চলে যেতে হবে, তারপরে প্রকল্প পাস হবে না কি হবে এটা দেখা যাবে। এগুলো সব ফাঁস হয় নাই? হয়েছে তো নাকি? আল্লাহ রাসূল বলেন যখন বিচার কার্যে বিচারের মধ্যে ঘুষ আর ঘুষ চলবে, বিচার বেচা কেনা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন তখন হত্যাকাণ্ড বেড়ে যাবে, হত্যাকাণ্ডের মহা উৎসব চলবে। বিচারের নামে প্রহসন, বিচার প্যাকেজ আকারে চুক্তি হয় যে গোটা বিচারটা আমরা তোমার পক্ষে দিয়ে দিব, প্যাকেজ এত লাখ টাকা দেওয়া। আছে না নাই? আহা, এই নোংরা দুর্গন্ধময় ইংরেজদের অভিশপ্ত খ্রিস্টানদের চাপিয়ে দেওয়া বিচার ব্যবস্থা আমরা মুসলমানরা ঘাড়ে বয়ে বয়ে বেড়াচ্ছি, লজ্জার শেষ নাই। ওরা 200 বছর শাসন করেছে, আমাদের শোষণ করেছে। ওদেরকে 1947 সালে 200 বছরের দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের পর এই দেশ থেকে ঝাড়ু পিটা করে তাড়িয়েছি, কিন্তু ওদের রাষ্ট্র ব্যবস্থা, ওদের বিচার ব্যবস্থা আমরা বয়ে বেড়াচ্ছি। ওদেরকে যেমন এই দেশ থেকে তাড়িয়েছি, ওদের জুলুমপূর্ণ অন্যায় বিচার ব্যবস্থাকে এই দেশ থেকে ঝাড়ু পিটা করে তাড়াতে হবে। তেঁতুল গাছ রোপণ করে কেউ যদি আম ফলের আশা করে সেটা যেমন দুরাশা, ইংরেজি বিচার ব্যবস্থা রেখে কোন মজলুম সুবিচারের আশা করা, কোন নিপীড়িত ব্যক্তি সে ইনসাফের আশা করা, এটা দুরাশার নামান্তর। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিচার যখন অন্যায় ভাবে করা হবে তখন খুন খারাপি বেড়ে। খুন খারাপি দিন দিন বাড়ছে না কমছে? এই বিচার ব্যবস্থার কি দরকার? কি বিচার করে ওরা? কি হচ্ছে? বিচার ব্যবস্থার মাধ্যমে খুনিদের কোনো শাস্তি হচ্ছে না। খুনি বুক ফুলিয়ে সারা দেশে হাঁটছে। মজলুম যাদের আত্মীয়, যাদের সন্তান, যাদের বাবা খুন হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তারা বরং বাড়ি ঘর ছাড়া হচ্ছে। ঠিক কি ঠিক না? শয়তান এই কাজগুলো করা, এমন ব্যাধি, সামাজিক ব্যাধি, শারীরিক এমন এমন ব্যাধি আর অসুস্থতা দেখা দিবে যেটা কোনো সলিউশন হবে না, কোনো চিকিৎসা। কারণ আল্লাহর নাফরমানি হচ্ছে, শয়তানি ব্যবস্থাপনা কায়েম হয়েছে, হত্যাকাণ্ড বন্ধ হবে না,
যতক্ষণ না পর্যন্ত বিচার ব্যবস্থাকে উৎখাতের উপরে না ফেলা হবে। এই সমাজ ব্যবস্থা, এই খেয়ানত আর দুর্নীতির মহোৎসব বন্ধ না করা হলে এই সমস্ত বিষয়গুলো কখনো দূর হবে না। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আল্লাহর নাফরমানি, এক একটা নাফরমানি জাতির জন্য অভিশাপ। এক একটা নাফরমানির কারণে বান্দাদের সমাজের রহমত বরকত দূর হয়ে এমন এমন সামাজিক ব্যাধি, শারীরিক ব্যাধি, এমন এমন বিষয় আত্মার ব্যাধি আসবে যেটা দূর হবার নয়। নাফরমানি ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে, শয়তানের ফাঁদে পা দেওয়া যাবে না। কোন কোন কাজ করলে গুনাহ মাফ হয়? গত সপ্তাহে আমি বলেছিলাম গুনাহের কথা স্বীকার করলে গুনাহ মাফ হয়। আজকে বলবো, কেউ যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলো এমনিতেই মাফ করে দেন। কেউ যদি কবিরা গুনাহ বেছে বেছে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করে, কোনো মতেই সে কবিরার কাছে যায় না, তার কবিরা থেকে বাঁচার চেষ্টাটাই তার সগীরা গুনাহ মাফ হওয়ার কারণ হয়ে যায়। ইন তাজতানিবু كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كبيرا। আল্লাহ বলছেন, তারা যদি বড় বড় নিষিদ্ধ বিষয়, বড় বড় কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকে, আমি তাদের বড় ছোট গুনাহগুলো, আমি তাদের ছোট সগীরা গুনাহগুলো মাফ করে দিই। ওয়ানুদখিলকুম মুদখালান কাবীরা, এবং আমি আমার রহমত বরকতের জায়গা জান্নাত তাদেরকে ঢুকাইয়া দেব। বেছে বেছে কবিরা গুনাহ থেকে বাঁচবো, তাইলে অনিচ্ছায় সগীরা গুনাহ যেগুলো হয় এগুলোকে মাফ করে দিবেন। তাইলে গুনাহ মাফ হওয়ার একটা আমল হইল কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। থাকবো ইনশাআল্লাহ। গুনাহ মাফ হওয়ার আরেকটা আমল হইল গরিবদের উপর দয়া করা, মায়া করা, ক্ষমা করা। কেউ অন্যায় করেছে, তারে মাফ করে দেন, এই আশায় যে আমিও তো আল্লাহর কত নাফরমানি করে রাখছি, আল্লাহ তাআলা এই বান্দাকে মাফ করার উসিলায় আপনাকেও মাফ করে দিবে। কোরআনের একটা ঘটনা শুনিয়া কথা শেষ করব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর সম্পর্কের একজন আত্মীয়, নাম হইল মিসতাহ। কি নাম? রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন একজন সাহাবী যিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। কোন যুদ্ধে? আল্লাহ রাসূল বলেন, যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আগের পিছের সব গুনাহ মাফ করে দিয়েছেন। বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ। আল ফারিক বাইনাল হক ওয়াল বাতিল, হক আর বাতিল, সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী যুদ্ধ হইল বদরের যুদ্ধ। ইয়াউমাল ফুরকান আল্লাহ বলেছেন। হযরত মিসবাহ রাদিয়াল্লাহু তাআলা অসহায় ছিলেন, গরিব দুঃখী ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজীবন মিসবাহকে সাহায্য করতেন, মিসবাহর পরিবারের প্রতি খেয়াল রাখতেন। প্রত্যেক মাসে মাসে খরচ পৌঁছে যায়, প্রত্যেক মাসে মাসে বাজার পৌঁছে যায়। মিসবাহর প্রতি সব সময় একটা সাহায্য, একটা অবদান হযরত আবু বকরের ছিল। কিন্তু আল্লাহর কি হিকমত, হযরত মিসবাহ একটা ভুল করে বসে। ভুলটা এত মারাত্মক যে আবু বকরের কলিজায় আঘাত করল। হযরত আবু বকরের সবচেয়ে প্রিয়, হযরত আবু বকরের সবচেয়ে প্রিয় হলেন বিশ্বনবী।
হযরত আবু বকরের দ্বিতীয় প্রিয় হইল আয়েশা। তার প্রিয় নবীর কাছে তার কন্যা আয়েশা বিবাহে একসাথে থাকা এটা বড় প্রিয় বিষয় ছিল। আয়েশা হযরত আবু বকরের কলিজার টুকরা, আল্লাহর রাসূলের সহধর্মিণী। এটা এত বড় খুশির বিষয় যে আবু বকরের চেয়ে বড় পাওয়ার কিছু যেন ছিল না। সেই জায়গায় আঘাত করে বসলেন শয়তানের ধোঁকায় পড়ে হযরত মিসকাত। কোন এক যুদ্ধে আল্লাহ রাসূলের সাথে আম্মা জান আয়েশা সফর সঙ্গী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের সফরে কোন না কোন বিবিকে নিজের সফর সঙ্গী হিসেবে নিয়ে যেতেন। আল্লাহ রাসূল কি পরিমাণ পরিবারের প্রতি দায়িত্বশীল ছিলেন বিষয়টা দেখছেন। সফরে যাবেন, সব বিবি আগ্রহ রাসূলুল্লাহর এবারের সফর সঙ্গী আমি হব। লটারি হতো, কি হইতো? লটারি হতো। সবাই দোয়া করতে থাকতেন, রোজা করতেন, আল্লাহ এবার যেন আমার নামটা লটারিতে আসে, আমি যেন রাসূলুল্লাহর সফর সঙ্গী হই। 9 থেকে 11 জন বিবি, আমরা এক বিবিরেই সামলাইতে পারি না। হ্যাঁ, বিবিরা কত ভালোবাসতেন নবীকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সফরের সফর সঙ্গী হলেন আম্মা জান আয়েশা। ফজরের নামাজের সময় আল্লাহ রাসূলের নিয়ম ছিল আউয়াল ওয়াক্তে ফজর পড়ে সফর শুরু করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রকৃতির ডাকে সাড়া দিতে গেছেন। মরুভূমিতে একটু দূরে গিয়ে প্রকৃতি সারতে হয়, সেখান থেকে এসে দেখেন কাফেলা চলে গেছে। আয়েশাকে ফেলে রেখে কাফেলা চলে গেছে। আম্মা জান আয়েশা জন্য উটের পিঠের উপর হাওদা বসানো হতো। হাওদা, আগের যুগের রিক্সা দেখছেন, মেয়েরা যে বসতো শাড়ি দিয়া কাপড় দিয়া রিক্সাকে বাঁধা হইতো, ঠিক তদ্রুপ সেই যুগেও উটের উপর একটা ছোট্ট কুঠি বানানো হতো। সেই কুঠিটাকে কাপড় দিয়ে, পালকি কাপড় দিয়ে বাঁধা হইত, কাঁধে করে পালকির মতো সেই কুঠিটা উঠাইয়া দেওয়া হইত। মা আয়েশা কম বয়সে পাতলা পাতলা, যারা ওই পালকিটা উপরে উঠাইছে মনে করছে ভিতরে আয়েশা আছে। আল্লাহ রাসূল ভাবছেন আয়েশার হাওদা পালকি যেহেতু উটের উপরে, নিশ্চয় ওখানে আয়েশা আছে। এই কথা মনে করে সফর করে সবাই চলে গেছেন। এদিক দিয়ে আয়েশা বাথরুম সেরে এসে দেখেন কেউ নেই। কম বয়সী আয়েশা বুদ্ধিমতী ছিলেন, ঘাবড়ান নাই। মনে মনে চিন্তা করতেন কোনো অসুবিধা নেই, নবীজি যখন বুঝবেন যে আয়েশা নাই নিশ্চয়ই নবীজি লোক পাঠাবেন, কোনো পেরেশানি নেই। দৌড়াদৌড়ি করলেন না, যেই জায়গায় সমস্যা হলো সেই জায়গায় তিনি বসে গেলেন অপেক্ষার জন্য। নিশ্চয় লোক আসবে, এখন দৌড়াদৌড়ি করে নবীজি বই যাবে। তিনি বসে গেলেন অপেক্ষায়, ঘুম এসে গেল, ছোট মানুষ। আল্লাহ রাসূলের নিয়ম ছিল সফরের মুসাফিরদের দল রওনা হয়ে যাওয়ার পর একজন দায়িত্বশীল থাকতেন যিনি সবার শেষে যাইতেন। কোন মালসামানা ঢুলে রয়ে গেল কিনা তিনি পিছন দিক থেকে তালাশ করে তারপরে আস্তে ধীরে যাইতেন। ওই সফর সঙ্গী সবাই চলে যাওয়ার পর তিনি এসে তালাশ করে দেখেন যে একটা বোরকাওয়ালি মহিলা শুয়ে রয়েছে। কাছে গিয়া আম্মা জান আয়েশা যে ঘুমাইছেন চেহারাটা একটু খুলে রয়েছে, আয়েশার চেহারা দেখছেন তিনি। যদিও তখন পর্দার বিধান নাযিল হয়ে গেছে, কিন্তু ওই ছোটবেলায় যে আয়েশাকে দেখছিলেন আজকে দেখেই চিনে ইন্না লিল্লাহ যখন পড়ছেন আয়েশার ঘুম ভেঙে গেল। তিনি উঠে আম্মা জান চেহারা ঢেকে নিলেন, কোনো কথা হয় নাই, শুধু ইন্না লিল্লাহ পড়ছেন। বুঝে ফেলছেন যে আয়েশা রয়ে গেছে। ওই সাহাবী নিজের উটটা এনে আম্মা জান আয়েশার সামনে বসাইলেন, দূরে সরে গেলেন, অন্যদিকে তাকায় নিলেন। আম্মা জান উঠে গেলেন, তিনি উটের লাগামটা ধরে হেঁটে 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 রাসূলুল্লাহর কাফেলায় আম্মা জানকে নিয়ে পৌঁছে গেলেন। বাস ঘটনায়
মুনাফিক দুষ্টরা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের উপর কলঙ্ক লেপনের চেষ্টা করেছে। কত বড় দুঃসাহস! মা আয়েশার পবিত্র চরিত্রের ব্যাপারে কলঙ্ক আরোপ করলো তারা। মিসবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান বদরি সাহাবী, তিনিও এই অপবাদের সাথে জড়িত হইয়া গেলেন। মূল কলকাঠি নাড়তেছে মুনাফিকরা। অনেক সময় সাধারণ মুসলমান সেই ফাঁদে পা দিয়া গুনাহে লিপ্ত হয়ে যায়, হয় কি হয় না? কলকাঠি নাড়তেছে কাফেররা, মুনাফিকরা। মিস্তা সরল সিধা মানুষ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মীয়, সারা জীবন আবু বকর তার বাসায় বাজার পাঠায়, মাসের শেষে খাম পাঠায়, টাকা দিয়ে দেয়, পয়সা দিয়ে দেয়, খরচ দিয়ে দেয়। সেই মিস্তা আবু বকরের কলিজার টুকরা রাসূলুল্লাহর স্ত্রী মা আয়েশার অপবাদের সাথে যুক্ত হয়। হযরত আবু বকরের মনে কত ব্যথা। পবিত্র কোরআনের আয়াত নাযিল হলো, পবিত্র কোরআনের একটা রুকু নাযিল হলো, প্রায় 11-12টা আয়াত। আম্মা জান আয়েশার পবিত্রতা বর্ণনা করলেন স্বয়ং কে? হযরত আবু বকর মনে বড় কষ্ট পেলেন, কসম করে বসলেন, আল্লাহর কসম ওরে আর একটা টাকাও দিব না। সারা জীবন তাকে এইভাবে সহযোগিতা করলাম আর সে আমার কলিজায় এভাবে আঘাত করল, আল্লাহর কসম এক টাকাও আর দিব না কোনো। এদিক দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মিস্তা এসে তওবা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপবাদের শাস্তি আরোপ করলেন। অপবাদ দিলে, সাক্ষী উপস্থিত না করতে পারলে অপবাদের সাজা হয়। আপনি কাউরে অপবাদ দিলেন, ইসলামী রাষ্ট্র যদি থাকতো, অপবাদ দিলে লাল করে ফেলা হইতো পাছা। ঠিক কি ঠিক না? এত সহজ না অপবাদ। গুজব কোথার থেকে কোথায় মানুষের গুজব দিয়া মানুষের ইজ্জত সম্মান সব ধূলিসাৎ করে দেয়। ঠিক কি ঠিক না? এগুলো ইসলামী রাষ্ট্র হইলে সাংবাদিক হলুদ সাংবাদিকতা করতে পারত না। প্রথম আলো আর দিল্লি স্টার এই দেশের মাটিতে জায়গা পাইত না। ঠিক কি ঠিক না? দালাল গোষ্ঠীদের কোনো বিচার হলো না, এটা হইল আফসোস। ঠিক কি ঠিক না? শাস্তি প্রয়োগ হলো, মিস্তাহ তওবা করে ফেললেন, আল্লাহ আমার ভুল হয়েছে, আল্লাহ মাফ করে দিলেন। যে কেউ তওবা করলে মাফ করেন কে? এখন হযরত আবু বকর তো কসম করে ফেলেছেন, শপথ করেছেন, এক টাকাও আর দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবা করার পর মিস্তাহের জন্য সুপারিশ করে আয়াত নাযিল করলেন স্বয়ং কে? আবু বকরের কাছে সুপারিশ পাঠাইলেন আল্লাহ। আয়াত নাযিল হইল সূরা নূর আয়াত নম্বর 22। আল্লাহ কত বড় মেহেরবান, চিন্তা করেন। ولا يأتل أولو الفضل منكم والسعة أن يؤتوا أولي القربى والمساكين والمهاجرين في سبيل الله وليعفوا وليصفحوا ألا تحبون أن يغفر الله لكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্যে যারা ধনী, যারা সামর্থ্যবান, তারা যেন আত্মীয় স্বজনকে না দেওয়ার ব্যাপারে কখনো শপথ না করে বসে। তোমরা কি চাও না আল্লাহ তোমাদের মাফ করে দেখ? অতএব তোমরাও মাফ করে দাও। তোমাদেরকে মাফ করে দিবেন কে? তোমাদের এটা কি পছন্দ না? আল্লাহ তুহিব্বুনা
আই ইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি চাও না আল্লাহ তোমাদের মাফ করে দেন? হযরত আবু বকর এই আয়াত নাযিল হওয়ার পরে বলে, বালা ইয়া আল্লাহ, আল্লাহ অবশ্যই আমি চাই আপনি আমারে মাফ করে দেন। হযরত আবু বকর শপথ ভঙ্গ করলেন, কসমের কাফারা দিলেন, এবং আগে যতটা সাহায্য করতেন, যেহেতু আল্লাহ আয়াত নাযিল করে সুপারিশ করেছেন, সাহায্যের মাত্রা এখন ডবল করে দিলেন। কোরআনের ঘটনা শুনাইলাম। আমি আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্তি চাই, যে আল্লাহ আমাকে ক্ষমা করুন, মানুষকে ক্ষমা করে দিব, জমায় রাখবো না যে সারা জীবন কষ্ট যদি একদিন দেখায় দেবে তোরে, জমায় রাখছি, প্রতিশোধ পরায়ণ হব না, ক্ষমার প্রবণতা রাখবো, মাফ করে দিব। মাফ করে দিব। আমরা চাই না আল্লাহ আমাদের মাফ করে দেখ, তাইলে আমরাও কি করে দিব? মাফ করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করার তৌফিক দান করেন। আজকে মুনাজাত হবে না, আজকে মুসাফাও হবে না, আমরা মজলিস শেষের দোয়া পড়ে নিই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আন লা